বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেছেন। আরেক অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, দেশ রক্ষায় গণতান্ত্রিক শক্তির ঐক্যের প্রয়োজন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি পার্থসারথী দাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। আলোচনা সভায় নির্বাচন কেন বিলম্বিত হবে তা অন্তর্বর্তী সরকারকে জনগণের সামনে তুলে ধরার দাবি জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন যদি বিলম্বিত হয়, সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য, রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সোচ্চার নই। একই দিন রাজধানীর মিরপুরে ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ আহনাফের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশকে রক্ষা করার জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্যের প্রয়োজন। গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।